আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। তো আমরা আসলে ওয়েবসাইটে বিভিন্ন কিছু সেল করি, বা যারা ই কমার্স নিয়ে ব্যবসা করছেন, কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে আসলে আমি ফেসবুকে সেল করতে পারবো কিনা, ফেসবুকে মার্কেটিং করতে পারবো কিনা। অফকোর্স আপনি ফেসবুকে কেন মার্কেটিং করতে পারবেন না? ফেসবুক একটা মার্কেটিং করার জন্য ভালো জায়গা, বাট আপনি যদি আপনার সেলস কনভার্সনের জন্য আপনি ফেসবুকে ব্যবহার করতে চান, সেটা একটা প্রবলেম হবে। কারণ হচ্ছে যে আপনার ফেসবুকটা কিন্তু ফেসবুকে প্রোডাক্ট সিস্টেমটা আছে, যে আপনি চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন প্রাইসিং সহ, কিন্তু আপনি এটাকে আপনার একটা ক্যাটালগ হিসেবে ধরে ফেলতে পারলে ভুল হবে, বিকজ ফেসবুকের প্রোডাক্ট লিস্টিং সিস্টেমটা আসলে ক্যাটালগ সিস্টেম না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ইনভেন্টরি থেকে শুরু করে আপনার অনেক ধরনের অনেক কিছু থাকে, আপনার সেলস, ডিসকাউন্টস যেটা, তারপর বিভিন্ন ধরনের কুপনের ব্যবস্থা করা, এবং ফিল্টারিং যেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা, তারপর হচ্ছে প্রাইস অনুযায়ী ভাগ করা। এই জিনিসটা কিন্তু আসলে একটা ওয়েবসাইটেই সম্ভব, এবং আপনার ওয়েবসাইটের চেক আউট, পেমেন্ট মেথড, এভরিথিং আপনি সেখানে ইন্টিগ্রেট করতে পারছেন। সো আপনার জন্য চেষ্টা থাকবে যেটা, যে আপনি ফেসবুক থেকে যতই অ্যাডভান্টেজ নিন না কেন, আপনার জন্য বেটার হবে, আমি বলবো বেস্ট হবে যদি আপনি ফেসবুককে ব্যবহার করে আপনার সেলস বাড়াতে পারেন। হ্যাঁ, সেলসটাকে বুস্ট করার জন্য আপনার ফেসবুকের জায়গা, এই বুস্ট বলতে ফেসবুকের অ্যাডের কথা বলছি না, মানে সেলটাকে বৃদ্ধি করার যে জায়গাটা, সেটার জন্য আপনি অবশ্যই ফেসবুককে ব্যবহার করতে পারেন। এবং অফকোর্স ফেসবুকে আপনি অ্যাড দিতে পারেন, কিন্তু আপনি এটা ভাবলে ভুল হবে যে আপনার সেলসগুলো কনভার্ট হবে আসলে ফেসবুকে। এটা হতে পারে যে আপনি ফেসবুক পেজে মেসেজ পাচ্ছেন এবং মেসেজে আপনি কনভারসেশন করে অনেক ধরনের সেলস কমপ্লিট করে ফেলতে পারছেন, বাট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা ওয়েবসাইট থাকবে আপনার, এমন হয় অনেকগুলো কথার আপনি জবাব দিলেন, অনেক প্রশ্নের উত্তর আপনি দিলেন, কিন্তু আলটিমেটলি যখন আপনাকে প্রশ্ন করা হলো যে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা একটু দিন, এবং আপনি সেখানে দিতে পারলেন না, আপনি কিন্তু তখন সেই সেলসটা হারিয়ে ফেলবেন। আপনি সেই সেলটা আসলে কনফার্ম হওয়ার চান্সটা খুব কম। সো সেলফ কনভার্ট করার জন্য আপনাকে বেনিফিট নিতে হবে। বেনিফিটটা কিসে নিতে হবে? একটা ট্রাস্ট বেনিফিট। আপনি প্রফেশনাল, সেই বিশ্বাসটা তৈরি করতে হবে, এবং অফকোর্স সেই বিশ্বাসটা তৈরি করার জন্য আপনাকে আপনার প্রফেশনালিজম শো অফ করতে হবে, যেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি শো অফ করতে পারবেন। সো আমি আসলে এই জায়গাটাতে গুরুত্ব সবসময় দিয়ে আসি, নট অনলি দ্যাট আমি একজন ওয়েবসাইট ডেভেলপার, বাট অলসো যে আপনি যখন এইটা নিয়ে গুরুত্ব দেবেন, আপনি ফেসবুকে মার্কেট প্লেসে আপনি বিভিন্ন জায়গাতে সেল করছেন, বাট আপনার নিজের কোনো ঠিকানা নেই, আপনার নিজের কোনো জায়গা নেই, সেটা আসলে ভুল। তার কারণ হচ্ছে যে আপনি দেখেন ফেসবুক পেজগুলোতে একই প্যাটার্নে সব কিছু শো করা হয়। হ্যাঁ, তো সব ভিউ যদি একই রকম হয়, আপনি কিন্তু ক্রাউড থেকে আলাদা হতে পারলেন না, আপনি কিন্তু অন্য সব থেকে আলাদা হতে পারলেন না। আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনার সেখানে ক্যাটাগরিগুলো আলাদা করা থাকবে, যেই ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট ক্লাসিফাইড করা থাকবে, আলাদা আলাদাভাবে ডিসপ্লে করা থাকবে। সেখান থেকে আপনি বেনিফিটটা নিতে যদি চান, তাহলে আপনাকে বেনিফিটটা নেওয়ার একটা চান্স আছে, কারণ আপনার তখন ডিজাইনটা অন্য থেকে আলাদা হবে, ইউনিক হবে, আপনি ইউনিকনেস সেখানে দেখাতে পারবেন, যেটা আপনি ফেসবুকে পারবেন না। ফেসবুকে যেটা পারবেন, আপনি বিভিন্ন ধরনের লাইভ করতে পারবেন, আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ বা প্রিভিউ ভিডিও করতে পারবেন, এবং অফকোর্স আপনি আপনার কাস্টমার টেস্টিমোনিয়ালগুলো ফেসবুকে শেয়ার করতে পারবেন, যে ওই আপু বা ওই ভাইয়া আমার প্রোডাক্ট সম্পর্কে এটা বলেছে। আপনি সেখান থেকে ট্রাস্ট গেইন করবেন, বা দিন শেষে আপনার সেলস কনভার্ট করার জন্য ফেসবুক ইজন্ট দ্য প্লেস। হ্যাঁ, ফেসবুকটা একটা প্ল্যাটফর্ম, যেটা একটা মার্কেটিংয়ের জন্য আপনি ব্যবহার করবেন, একটা মার্কেটিং টুল হিসেবে। এছাড়াও আপনি ইনস্টাগ্রামকে টার্গেট করতে পারেন। আপনি অবশ্যই আপনার প্রোডাক্টে ভালো ভালো ছবি বা ভিডিওগুলো, ছোটো ছোটো ভিডিওগুলো আপনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এছাড়াও আরও বিভিন্ন জায়গা আছে, আপনি সেই জায়গাগুলোর অ্যাডভান্টেজ নেবেন। এবং অফকোর্স অ্যাড দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই শুধুমাত্র ফেসবুকের শরণাপন্ন না হয়ে আপনি কিন্তু গুগলেও অ্যাড দিতে পারেন, আপনি ইউটিউবে অ্যাড দিতে পারেন, ভালো কোনো আপনার প্রোডাক্ট ভিডিও থাকলে আপনি সেটা ইউটিউবে পোস্ট করতে পারেন। এরকম বেশ কিছু জায়গা আছে, বাট সব কিছুর মাঝখানে সেন্টারে আপনার ওয়েবসাইটটাকে আপনি সুন্দরভাবে দাঁড় করাবেন, এবং সেইটাকে ভিত্তি করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার বিজ্ঞাপন দেবেন, আপনার প্রচারণা মার্কেটিং করবেন। সো আজ এ পর্যন্তই। এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, কিংবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন 09463664448 এই নাম্বারে। কারো যদি ওয়েবসাইট বা অ্যাপস নিয়েও কোনো কিছু প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।